নমস্কার, আমি ডক্টর অতনু মজুমদার সোদপুর জেলিসিএস থেকে বলছি। আজকে আমার বলার বিষয়বস্তু হলো যে আপনি কি করে বুঝবেন আপনার সুগার হয়েছে। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি রুগী আমাদের কাছে অধিকাংশ ক্ষেত্রেই অনেক দেরিতে এসে পৌঁছান। তখন দেখা যায় তাদের খালি পেটে সুগার 250, ভরা পেটে সুগার 300-র ওপরে। অলরেডি কিডনি ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে, লিভারে ফ্যাটের পরিমাণ বেড়ে লিভার ক্রমশ কার্যক্ষমতা হারাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে সুগার নিঃশব্দে আসে, কিন্তু কিছু কিছু লক্ষণ থেকে আমরা বুঝতে পারি যে সুগার এসছে। সেই লক্ষণগুলো যদি আপনারা নিজের মধ্যে দেখেন তাহলে নিজেরা সক্রিয়ভাবেও নিজেদের সুগার পরীক্ষা করবে। সেই লক্ষণগুলো কি? খুব সহজ। প্রথম হচ্ছে ক্লান্তি। আপনি আগে যেটুকু পরিশ্রম যে সময়ে করতে পারতেন, এখন তার থেকে অনেক কম পরিশ্রম করতে গেলে দেখা যাচ্ছে আপনি হাঁপিয়ে যাচ্ছেন। আপনি আগে ধরুন দোতলার সিঁড়ি ভেঙে উঠে যেতেন বা 100 মিটার বেশ দ্রুত হাঁটতে পারতেন, এখন দেখছেন হাঁপিয়ে যাচ্ছেন, ঘাম হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আপনার খিদে, সেটা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। আপনি খাচ্ছেন, কিছুক্ষণ পরেই আপনার মনে হচ্ছে আপনার পেট খালি হয়ে গেল, আর একটু খেলে বুঝি ভালো হতো। তার সঙ্গে প্রচণ্ড জল তেষ্টা। সারাদিনে হয়তো 5-6 লিটার জল খেয়ে নিচ্ছে, আর জল খাওয়ার একটু পরে পরেই আপনার বাথরুম দিয়ে যাচ্ছে এবং আপনি বাথরুম চেপে রাখতে পারছেন না। তাহলে ক্লান্তি, খিদে বেড়ে যাওয়া, ঘন ঘন জল খাওয়া এবং ঘন ঘন বাথরুম হওয়া, এটি হচ্ছে একদম প্রাথমিক লক্ষণ। এর সঙ্গে দেখবেন যে স্কিনে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। চামড়া শুকনো বা ড্রাই হয়ে যেতে পারে, স্কেলি হয়ে যেতে পারে, পিগমেন্টেড হয়ে যেতে পারে। সারা গায়ে যদি কোথাও কোনো ঘা পায়, সেটা শুকোতে অনেক বেশি সময় নেয় এবং বিশেষ করে পায়ের আঙুলগুলোর ফাঁকে দেখবেন ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়, সাদা সাদা স্পট। তারপর সেখান থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে পা ফুলে ওঠে, পায়ে কালো ছোপ বা লাল ছোপ পড়া শুরু হয়ে যায়। এর সঙ্গে হচ্ছে পেটের গন্ধ। আপনি খেলেন, দেখলেন একটু পরেই আপনার পায়খানা পেয়ে গেল, একে বলে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস। অর্থাৎ আপনি আগে যেটা খেয়ে হজম করতে পারতেন, এখন সেটা আর পারছেন না। দিনের মধ্যে 3 থেকে 4 বার কাদা কাদা পায়খানা হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড গ্যাস হচ্ছে। এর সঙ্গে আরও কিছু সমস্যা হতে পারে, যেমন স্নায়ুজনিত সমস্যা। আপনি আগে যা মনে রাখতে পারতেন এখন সেটা পারছেন না, দ্রুত ভুলে যাচ্ছেন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, উত্তেজিত হয়ে পড়ছেন এবং অ্যাডাল্টদের জন্য বিশেষভাবে যেটা লক্ষণীয়, যৌন ক্ষমতা কমে যাওয়া। এই লক্ষণগুলি যদি আপনাদের মধ্যে দেখা দেয় তাহলে সর্বপ্রথম নিজের সুগার চেক করুন এবং সুগার যদি বেশি আসে, অর্থাৎ ফাস্টিং সুগার 126-এর বেশি, পিপি সুগার 160-এর বেশি, HbA1c 6.5-এর বেশি যদি এসে থাকে তাহলে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করুন। মনে রাখবেন, আপনি যদি প্রি ডায়াবেটিক অবস্থাতেই নিজের সুগার হতে চলেছে এটা ধরতে পারেন এবং সেই মতো লাইফস্টাইল মডিফিকেশান এবং ওষুধ শুরু করতে পারেন, তাহলে আপনাকে ডায়াবেটিক রেঞ্জে আর ঢুকতে হবে না। আপনাদের যদি সুগার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো সমস্যা থাকে, আপনারা জেবিসিএইচ সোদপুরে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এখানে অ্যাভেলেবেল আছি।